আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে ঈমান আছে ওই ব্যক্তি সবচেয়ে আমারে ভালো পায়, আমার জন্য তার মোহাব্বত বেশি। বিবি বাচ্চা কোন দিকে গেলো তাকায় না, সম্পদ কোন দিকে গেলো তাকায় না, সারাক্ষণ তার একটাই কল্পনা, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খুদা দে, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খুদা দে, মুঝে भी जामे उल्फत एक फिला दे, मुझे खुया मेरे अक्लो खरद ने, मुझे खुया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे, खुदाया अपना दीवाना बना दे। আল্লাহর বান্দারা আল্লাহর কাছে বলে, আল্লাহ মোহাব্বত আপনা মুঝকো আয়ে খুদা দে, ইয়া আল্লাহ দুনিয়ার কিচ্ছু চায় না, বিবি বাচ্চা চায় না, টাকা পয়সা চায় না, অর্থ কড়ি চাই না, ইয়া আল্লাহ আমার দিলের ভিতরে তুমি তোমার মোহাব্বতটা ঢুকায় দাও, তোমার মোহাব্বত দ্বারা আমার দিলটাকে তুমি মালামাল করে দাও। কয় ধরনের ব্যক্তি ঈমানের মজা পায়? সবাই বলেন না কয় ধরনের? এক নম্বর কে, যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মোহাব্বত করে। আল্লাহ আল্লাহর রসুলকে সবচেয়ে বেশি মোহাব্বত করে, সে কিসের মজা পায়? বলেন না, ঈমানের মজা পায়। তৃতীয় নম্বরে ওই ব্যক্তি ঈমানের মজা পায়, আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি ওয়ামান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ, যে কাউকে মোহাব্বত করলে আল্লাহর জন্য মোহাব্বত করে, ওই ব্যক্তিও ঈমানের মজা পায়। সুবহানাল্লাহ। কাউকে মোহাব্বত করলে কার জন্য? আল্লাহর জন্য মোহাব্বত করলে বলেন সে কিসের মজা পায়? ঈমানের মজা পায়। আমরা কাউকে মোহাব্বত করলে আল্লাহর জন্য করি না, স্বার্থে করি। এটা আসেনি আমাদের মধ্যে যে আমরা আল্লাহর জন্য করি না, করি স্বার্থে। স্বার্থে করি না, এই জন্য তো একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই সেখানে ভেজাল শুরু হয়, সেখানের মধ্যে হাঙ্গামা শুরু হয়। তাহলে মোহাব্বতটা কি আল্লাহর জন্য হলো? আল্লাহর জন্য তো হলো না। মোহাব্বত হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিও ঈমানের মজা পায় যেই ব্যক্তি কাউকে মোহাব্বত করে আল্লাহর জন্য। যুবক ভাইয়েরা, আপনি যে মোবাইলের মধ্যে ওই জরিনার ছবি রাখছেন, আকলিমার ছবি রাখছেন, রাইকা রাত্রের 12টা 1টার দিকে তার সাথে মেসেঞ্জারে কথা বলেন, হোয়াটসঅ্যাপে কথা বলেন, এটা কার মোহাব্বত? বলেন তো, এটা কার মোহাব্বত? এটা আল্লাহর মোহাব্বত। আবার কিছু যুবক আছে হিন্দু মেয়েদের সাথে ফিরিত করে আর আমাদের কাছে ফতুয়া চাই, হুজুর এই জন্য ফিরিত করি তারে মুসলমান বানানোর নিয়তে। কি মুসলমান বানানোর নিয়তে ফিরিত করে? কথা বলেন, আছে না নাই? এটা কি ধোকামি না? এরকম কোন সিস্টেম ইসলামে আছে? ফিরিত করবে মুসলমান বানানোর জন্য না? বিবাহ মুসলমান সে হবে, আগে প্রস্তাব দিবে, তারপরে সিস্টেম আছে। আপনি ফিরিত করবেন, প্রেম করবেন, ভালোবাসা করবেন, আর বলবেন হুজুর মুসলমানের জন্য এটা শয়তানের ধোঁকা ছাড়া কিচ্ছু নয়। কথা বলেন ঠিক না বেঠি? এক মুসলমান অন্য মুসলমানকে ভালোবাসবে কার জন্য? একজন অন্যজনকে আল্লাহর জন্য ভালোবাসলে লাভ না ক্ষতি? বলেন তো, লাভ না লস? কি পরিমাণ লাভ! আমি ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতের নরনারীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ভিতরে একটা কামরা বানাইছেন। ইন্না ফিল জান্নাতি লা গুরাফান। বেহেশতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কামরা বানাইছেন। কি বানাইছেন? কামরা বুঝেন? আলাইহা জবরজদ। যেই কামরাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন জবরজদ পাথর দিয়া, অর্থাৎ এই কামরাটা অত্যন্ত উন্নত, অনেক সুন্দর একটা কামরা হবে। সাহাবা একরাম আরজ করলেন, হুজুর ওয়ামাই ইয়াসকুনুহা, ওগো আল্লাহর নবী, বেহেশতের এই উন্নত মানের কামরাটার ভিতরে থাকবে কারা? এটার ভিতরে বসবাস কারা করবে?
আমাদের তো মনে চাই এরকম উন্নত মানের একটা বিল্ডিং এর ভিতরে, উন্নত মানের বালাখানার ভিতরে থাকতে আমাদের মনে চাই না? সাহাবায়ে একরাম বলেন, হুজুর এখানের মধ্যে কারা থাকবে? আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা, বেহেশতের ওই কামরার মধ্যে সবাই থাকতে পারবে না। আল্লাহ পাকের কিছু নির্দিষ্ট বান্দারা সেখানের মধ্যে থাকবে। ওই সমস্ত বান্দারা বেহেশতের ওই কামরার মধ্যে জায়গা পাবে। আল মুতালাকুনা ফিল্লাহ ওয়াল মুতাজালিসুনা ফিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যারা একে অপরের সাথে মিলিত হয়, একে অপরের সাথে মুলাকাত করে, একে অপরের সাথে মোহাব্বত রাখে আল্লাহর জন্য, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহর জন্য একে অপরের সাথে সম্পর্ক কায়েম করে। এই আল্লাহর জন্য সম্পর্ক যারা কায়েম করবে একজন আরেকজনের জন্য, দুজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেহেশতের ওই কামরার ভিতরে জায়গা করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে আপনি আপনার বন্ধুকে মোহাব্বত করেন কেন? বন্ধু 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জন্য মোহাব্বত করেন। ইমামকে মোহাব্বত করেন কেন? ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ে এই জন্য মোহাব্বত করেন। ইমাম ওয়ারাসাতুল আম্বিয়া এই জন্য মোহাব্বত করেন। আবার দেখা যায় ইমাম উল্টাপাল্টা ফতুয়া দেয়, ইমাম ইসলামের সহি কোনো জ্ঞান তার কাছে নাই, উল্টাপাল্টা ফতুয়া দিয়া সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এই কারণে ইমামকে আপনি ঘৃণা করেন। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা, আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ। কেউ যদি আল্লাহর জন্য কাউকে মোহাব্বত করে, আবার আল্লাহর জন্য তাকে ছিন্ন করে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোকগুলাকে বেহেশতের ওই কামরার ভিতরে জায়গা দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, আজকে তো আল্লাহর জন্য করি না, নিজের স্বার্থে করি। এই কারণে আমাদের শান্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মোহাব্বত রাখতে হবে কার জন্য? আল্লাহ পাক, আল্লাহর নবী বলেন, উম্মত 3 ধরনের ব্যক্তি ইমানের কি পায়? 7 পায়। 1 নম্বরকে, যেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রসুলকে দুনিয়ার সবচেয়ে বেশি ভালোবাসে, সে ইমানের কি পায়? 7 পায়। 2 নম্বরে ওই ব্যক্তি, যেই ব্যক্তি কাউকেও ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে, ওই ব্যক্তিও আল্লাহু আকবার ইমানের মজা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ব্যক্তি হলো? 2 ব্যক্তি। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, হে উম্মতেরা, ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বাদা ইজ আনকাযাহুল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, 3 নম্বর ওই ব্যক্তি ইমানের স্বাদ পায়, ইমানের মজা পায়, যেই লোকটা কুফরকে ঘৃণা করে, কুফরকে ঘৃণা করে, এত বেশি কুফরকে ঘৃণা করে, যত বেশি আগুনকে ঘৃণা করে, আগুনে নিক্ষিপ্ত হওয়াকে যেরকম ঘৃণা করে, তদ্রূপভাবে কুফরকে ঘৃণা করে। কুফরকে দেখতে পারে না, কুফরিকে পছন্দ করে না। আজকে আমাদের মুসলমান ভাইয়েরা কুফরকে এত বেশি ভালোবাসে। দেখা যায় হিন্দুদের যেই সমস্ত অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানগুলা মুসলমানের সন্তান না গেলে জমে না। আছে না নাই? মুসলমান বাচ্চারা না গেলে হিন্দুদের অনুষ্ঠান জমে না। এটা আমাদের নোয়াখালীতে আছে, আপনাদের সিলেটেও আসেনি, আছে না? তাহলে বোঝা গেল কুফরকে মোহাব্বত করে না ঘৃণা করে? মোহাব্বতের কারণেই তো তাদের সেখানে যায়। আবার কিছু আছে, হিন্দুরা করে দুর্গা পূজা, আরেক গ্রুপ আছে করে দর্গা পূজা। কি পূজা? দুর্গা পূজা, দর্গা পূজা, দুটোটা এক। কথা বলেন ঠিক নেবে ঠিক? হিন্দুরা করে তাদের দেবদেবীর পূজা, আর দর্গাওয়ালারা করে তাদের পীরের পূজা। কার পূজা? পীরের পূজা। পীরের পূজা করতে করতে কয় শরীয়তের মধ্যে কোনো নামাজ নাই, আছে না নাই? করতে করতে কয় কোরআন হলো 90 পারা, ওয়াহাবিরা মানে না। কথা বলেন আছে না নাই? এইভাবে দর্গা পূজা করতে করতে যত শিরিকি কাম আছে, যত কুফুরি কাম আছে হিন্দুদের, সেখানে গেলে দুর্গা পূজায় গেলে যেরকম পাওয়া যায়, এই দর্গাবাসীদের কাছেও পাওয়া যায় কি যায় না?
দেখা যায় এই জন্য দুনু গ্রুপ তলে তলে খালাতো ভাই, এরা তাদের উরসে যায়, এরা তাদের পূজায় যায়। হিন্দুরাও মাজারে আইসা মোমবাতি দেয়, আপনারা দেখছেন, আগরবাতি দেয়, আছে না? কোন মুসলমান মাজারে আগরবাতি আর মোমবাতি দিতে পারে? কথা বলেন। আবার তাবিজও নেই। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আমিন। তিন ধরনের ব্যক্তি ইমানের মজা পায়। যারা আল্লাহ আল্লাহর রসুলকে মোহাব্বত করে ইমানের মজা পায়। যেই ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসে ইমানের মজা পায়। এরপরে নবী আলাইহিস সালাম বলেন যে কুফরিকে ঘৃণা করে সেও ইমানের মজা পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, ইমানদার যারা, যাদের ভিতরে ঈমান আছে, এরা পৃথিবীর মধ্যে যত ভালোবাসা আছে সব ভালোবাসার চেয়ে বেশি ভালোবাসে আমাকে। আমার জন্য তাদের ভালোবাসা বেশি। আমার জন্য বিবি বাচ্চা ছাড়তে অসুবিধা হয় না, আমার জন্য গ্রাম ছাড়তে অসুবিধা হয় না, আমার জন্য এলাকা ছাড়তে অসুবিধা হয় না, আমার জন্য জান দিতে অসুবিধা হয় না, আমার জন্য মাল দিতে অসুবিধা হয় না, আমার জন্য রক্ত জড়াতে অসুবিধা হয় না। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, এই প্রশংসাটা ইমানদারের জন্য কে করতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারের প্রশংসা করে বলেন, ইমানদার তো এমন, তারা আল্লাহর জন্য বেশি মোহাব্বত, তাদের দিলের মধ্যে বেশি মোহাব্বত। ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনায়। আল্লাহর জন্য মোহাব্বত রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। কিতাবের নাম শরহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি। এই শরহুস সুদুরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি একটা ঘটনা লেখেন, আল্লাহ পাকের মোহাব্বতের একটা ঘটনা লেখেন। আল্লাহর মোহাব্বত করলে কি পরিমাণ আল্লাহ পাক মর্যাদা বাড়ান, এটার ছোট্ট একটা ঘটনা তিনি কি শরহুস সুদুরের মধ্যে নিয়ে আসছেন। তিনি লেখেন, যখন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক পৃথিবীর থেকে উঠায়া নিয়ে গেছে, এখনো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসে নাই। এই সময়ের মধ্যে পুরা পৃথিবীটা অন্ধকারের মধ্যে ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ছিল। একজন অন্যজনকে মানত না, খুন খারাপি সব সময় চলতো, লাফালাফি কিলাকিলি মারামারি সব সময় চলতে থাকতো। এই মুহূর্তের মধ্যে তৎকালীন রোম দেশ, যার নাম বর্তমানে আমরা ইটালি বলি, কি নাম? ইটালি। বর্তমান ইটালি, ওই সময় তার নাম হলো রোম। বলেন না কি নাম? রোম দেশের তৎকালীন বাদশাহ, তৎকালীন প্রেসিডেন্ট এলান করে দিল, আমার রোমের মধ্যে, এই রোম দেশের মধ্যে কোনো ইমানদার থাকতে পারবে না। যতজন থাকবে সবাই আমার ইবাদত করতে হবে, আমাকে মনিব মানিয়া চলতে হবে। যদি আমাকে মনিব মানিয়া না চলে তাহলে আমার এলাকায় বসবাস করার সুযোগ নাই, এই এলাকার মধ্যে বসবাস করতে পারবে না, তাকে এলাকা থেকে তোমরা উৎখাত করে দিবা। এই এলান যখন তৎকালীন বাদশাহ করে দিল, বাদশার এলানটা ভাইয়া এলাকার মধ্যে, এই এলানটা মুহূর্তের মধ্যে ছড়ায়া পড়ল। কিন্তু তৎকালীন আল্লাহ পাকের তিনজন বান্দা, এই তিনজন বান্দা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মশগুল। তিনজন হইল আপন ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। কয়জন হইছে? তিন ভাই। এই তিন ভাই আল্লাহ পাকের ইবাদতের মধ্যে মগ্ন। এরা দুনিয়ার কোনো খোঁজ খবর নাই। বাদশা যে এলান করেছে, হে ভাইরা আমার, বাদশা এলান করেছে এলাকার মধ্যে আল্লাহর ইবাদত হতে পারবে না, কিন্তু তারা এই কথা না মানিয়া ইবাদতের মধ্যে মগ্ন রয়েছে। কার ইবাদতের মধ্যে মগ্ন আছে? আমার যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ মুরব্বীরা, তিনজন ভাই আল্লাহ পাকের ইবাদত করে। কারণ নামাজের ভিতরে একটা মজা আছে। যে নামাজ পড়ে তার কাছে মজা লাগে, যে তেলাওয়াত করে তার কাছে মজা লাগে, যেই ব্যক্তি তাসবিহ টানে তার কাছে মজা লাগে কি লাগে না? আল্লাহর কতগুলা ফাগলা বান্দা আছে, ওরে ভোর রাত্রে তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া নামাজের মুসল্লার মধ্যে বসিয়া জুমলা আলম আজমা দর খাবেশত আশিকে রব্বাহরে রব্বে তাবেশত খুদা কি याद है ताकत हमारी
মুসল্লা হ্যায় হামারি তখতে শাহি। আল্লাহ পাকের কিছু পাগল বান্দা আছে, এরা ভোর রাত্রে তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলতে যেই পরিমাণ মজা পায়, ওরে দুনিয়ার বাচ্চারা তাদের সিংহাসনের মধ্যে বসিয়া তো মজা পায় না। আল্লাহর বান্দারা এই নামাজের মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহর নাম জপে আর ডাক দিয়া বলে, বাতা হামকো তেরি রাহ কিস তরফ হ্যায়, তেরি রাহ পর চলা হামকো খুদায়া, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, गुलाम अपना बना हमको खुदाया, बुजुर्गी नफ्स की खाकश है अफसोस, तकब्बुर से बचा हमको खुदाया, तकब्बुर से बचा हमको खुदाया, न अमरीका न लंदन से हो उल्फत, हमें मस्ते मदीना कर खुदाया, न जर्मन से न जापान से हो नस्बत, हमें उशाक काबा कर खुदाया। এইভাবে আল্লাহকে ডাকতে ভালো লাগে, এক গ্রুপ আছে না নাই? আমার মুসলমান ভাইয়েরা, এদেরকে চিনা যায় না, এদের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটাকে ঠিক রাখছেন। সারা বিশ্বের মধ্যে করোনা ভাইরাসের সময় মানুষ কত ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ একটা অনুন্নত দেশ, এই দেশটা এত উন্নত না, এরপরও আলহামদুলিল্লাহ বাংলাদেশের তেমন কোনো ক্ষতি হয় নাই। সম্পূর্ণ আল্লাহ ওয়ালাদের ওই ভোর রাত্রের চোখের পানির বিনিময়ে কথা বলেন, ঠিক না বেঠিক? আমার মুসলমান ভাইয়েরা, আজকে আল্লাহর মোহাব্বত আমাদের দিলের মধ্যে নাই, আল্লাহর জন্য আমরা কাঁদতে পারি না। এই তিনটা ভাই আল্লাহু আকবার, আল্লাহর জন্য কাঁদে, আল্লাহকে ডাকে, নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদতের মধ্যে তারা লিপ্ত আছে, তাসবিহ তাহলিল ইত্যাদির মধ্যে লিপ্ত আছে, কিন্তু এলাকার মধ্যে ইবাদত করা নিষিদ্ধ। কথা বলেন, ঠিক না বেঠিক? কি করা নিষিদ্ধ? ইবাদত করা নিষিদ্ধ। ইবাদত করতে হলে কার করতে হবে? তৎকালীন বাদশার। কিন্তু আল্লাহর ইবাদত করা যাবে, এই এলানটা কার পক্ষ থেকে? বাদশার পক্ষ থেকে। বাদশা এবার হঠাৎ করে একদিন তার কিছু লোকের মাধ্যমে খবর পাইল, এলাকার মধ্যে কিছু মানুষ আছে যারা তারে মানে না, যারা তার কথা শুনে না, তারা নাকি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত করে? এই কথাটা কার কানে গেছে? বাদশার কানে গেছে। বলেন তো, বাদশার কানে গেলে বাদশা কি এদেরকে নরম হস্তে ছেড়ে দিবে না শক্তভাবে ধরবে? বাদশা এটা শুনে তো তেলে বেগুনে গরম, ডাক দিয়ে বলে, কি বললা? আমার এলাকায় এমন অবৈধ কাজ চলতেছে, আল্লাহর ইবাদত চলতেছে, আমারে মানে না, অথচ এই এলাকার বাসিন্দা এই এলাকায় থাকে, এটা হতে পারে না। তোমরা এই ভাইগুলাকে মুহূর্তের মধ্যে ধরে আমার কাছে উপস্থিত করো। যেমন বাদশার নির্দেশ তেমন কথা পালন। মুহূর্তের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে তিনজন ভাইকে ধরে বাদশার সামনে উপস্থিত করছে তার লোকেরা। বাদশা এবার তিনজন ভাইকে ডাক দিয়া বলে, শুনতে পেলাম তোমরা নাকি আল্লাহর ইবাদত করো, আমাকে মানো না, কথা সত্য কিনা? এখন ভাইয়েরা ডাক দিয়া বলে, আমরা যদি এখন কথাটা আমাদের অন্তরের মধ্যে রাখি অসুবিধা হতে পারে। আমরা আল্লাহ ছাড়া কাউরে ভয় পাই না, ভয় পাই কাকে? ইত্তাকুল্লাহ। একমাত্র ভয় কার জন্য? হারকে দারদ খৌফে হকদর দিল মুদাম, হারকে দারদ খৌফে হকদর দিল মুদাম, जन्नतुल मावाद गदूरा मुकाम जिक्र हक आ मद गजाई रूहरा मरहमा मद ई दिले मजरूहरा मोमिना जिक्र खुदा बेसियारे गो
মোমেনা জিকিরে খুদা বেশিয়ারে গো তা বয়াবি দর্দ আলম আবরো। মুমিন তো আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। তিনজন ভাই বাদশার সামনে ডাক দিয়া বলতে, জাহাপনা, আমরা তো আপনাকে ভয় পাই না, আমরা আপনাকে মালিক হিসাবে মানি না। আমাদের মালিক হলেন একমাত্র আল্লাহ, যিনি আসমান বানাইছে, জমি বানাইছে, আপনাকেও বানাইছে, আমরা তার ইবাদত করি। বলেন সুবহানাল্লাহ। এই কথা শোনার পর বাচ্চার মেজাজ ঠান্ডা না গরম? গরম মেজাজ না? মেজাজ এত গরম হয়ে গেছে, বলে কি বললি তোরা? আমার ইবাদত করস না, আবার আমার সামনে দাঁড়ায়া লম্বা লম্বা কথা, এত বড় লিকসার আমার সামনে দেশ, এটা তো হতে পারে না। বাদশা ডাক দিয়া বলল, হে ভাইয়েরা, তোমাদের কাছে আমার একটা প্রস্তাব। হয়তো তোমরা তোমাদের মালিকের ইবাদত ছাড়বা, নইলে আমি তোমাদের সবাইকে হত্যা করব। তিনজন ভাইয়ের ঈমানি পাওয়ার, আল্লাহর জন্য মোহাব্বত এত বেশি, ডাক দিয়া বলে, আমরা তো আমাদের জীবনকে আল্লাহর কাছে বিক্রি করে দিছি। কি দিছি? জীবন এখন আমার হাতে আছে। কার হাতে? আগেই তো বিক্রি করে দিছি, এখন তুই আবার আমার কি জীবন নষ্ট করবি? না বাদশা, তোমার কোনো কথা শোনা হবে না, আমরা ইবাদত করব আল্লাহ। বাদশা বলল, আচ্ছা, যদি কথা না শুনোস আমি মজা দেখাই। এলান করে দিল, এখানের মধ্যে তেলানো বড় বড় ডেকজি আনো, ডেকজি আনিয়া ডেকজির ভিতরে তেল ঢুকাও এবং এখানের মধ্যে আগুন লাগায়া এই তেল তোমরা আগুনের উপরে দিয়া তেলগুলা গরম করতে শুরু করো। বাদশার শাহী এলান পাইয়া সঙ্গে সঙ্গে সেখানের মধ্যে আগুন জ্বালাইয়া তেলগুলা গরম করতে শুরু করলো। বাদশা তাদেরকে কিছুক্ষণ সময় দিল, বলল, আচ্ছা ঠিক আছে, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখো, আমার কথা মানবা না এতক্ষণ পর্যন্ত যেটার উপরে আছে ওটার উপরে থাকবা। তারা কিছুক্ষণ চিন্তা করলো, কিন্তু তাদের দিলের ভিতরে কার মোহাব্বত বসে গেছে? আমাদের দিলের মধ্যে তো সেটা বসে নাই। মোহাব্বত কি জুনু বাকি নেই হ্যায়, मोहब्बत की जुनू बाकी नहीं है, मुसलमानों में खूब बाकी नहीं है। सफ़ी का दिल फिरेशा सजदा बेज़ौक़ के जुज़्बे अंदर बाकी नहीं है। আল্লাহর আরেফ ডাক দিয়া বলেন, মুসলমানদের মধ্যে এখন তো আর মোহাব্বত সেটা নাই। নামাজের জন্য মসজিদে গেলেও সবটা বাঁকা, সেই মোহাব্বত আগের মতো নাই। মুসলমানের দিলগুলা কেমন হয়ে গেছে, কিন্তু তারা হলো খাঁটি মুসলমান, দিলের ভিতরে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে এমন ভাবে ঢুকছে। তারা বলে, না না বাচ্চা, আমাদেরকে সময় যা দিয়েছেন, আমরা আপনাকে একটা কথাই শোনাই দিচ্ছি, আমাদের একটা কথা, দ্বিতীয় কোনো কথা নয়, আমরা আল্লাহর থেকে ঈমান ছাড়তে পারবো না, আপনার কথা আমরা রক্ষা করতে পারবো না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার বাচ্চা যখন আগুনগুলা গরম হয়ে গেছে, এরকম তেলগুলা গরম হয়ে গেছে, বাচ্চা এবার বড় ভাইকে ধরছে। বড় ভাইকে ধরে মুহূর্তের ভিতরে তেলের ভিতরে ঢুকাইয়া দিছে। তেলের ভিতরে ঢুকাইয়া দেওয়ার কিছুক্ষণ পর বাচ্চা এবার ঢাকনাটা উত্তোলন করেছে। ঢাকনা উঠানোর পরে দেখা গেল বড় ভাইকে আর সেই তেলের ভিতরে পাওয়া গেল না। সুবহানাল্লাহ। এবার মেজো ভাইয়ের ফালা। বাচ্চা মেজো ভাইকে ডাক দিয়া বলে, দেখছো তোমার বড় ভাইয়ের কি অবস্থা? তোমার বড় ভাই আমার কথা মানে নাই, জীবন দিতে হইছে। তুমিও যদি আমার কথা না মানো, এভাবে জীবন দিতে হবে। এখন জীবন দিবা নাকি আমার কথা শুনবা? মেজো ভাইয়ের সাপ কথা জানাই দিছে বাচ্চা, আমারও একই কথা, জীবন চলে যাবে, কারণ জীবন তো আগেই বিক্রি করে দিছি। মেজো ভাইয়েরও এক কথা। বাচ্চা মেজো ভাইকে লোকের মাধ্যমে যখন তেলের ভিতরে ঢুকাই দিয়েছে, কিছুক্ষণ পরে ডাকনা যখন উত্তোলন করলো, এখন মেজো ভাইকে আর তেলের মধ্যে পাওয়া গেল না। এবার রয়েছে ছোট ভাই। ছোট ভাইয়ের ফালা।
বাচ্চা এবার চেষ্টা করলো ছোট ভাইটাকেও তোলের ভিতরে দিয়া দিবে, কিন্তু বাচ্চার একটা উজির ছিল। উজির ডাক দিয়া বলে, যাও না, তিনটা ভাই, একটা ভাইকেও যদি আপনি বেঈমান না বানাইতে পারেন, একটা ভাইকেও যদি তাদের ঈমান থেকে আপনি হটাইতে না পারেন, তাহলে এটা আপনার কমজোরির আলামত হবে। এলাকার মানুষ আপনাকে গালিগালাজ করবে, ডাক দিয়া বলবে, এত বড় বাচ্চা কইছে কিন্তু একজন ভাইকেও স্বীয় ধর্ম থেকে ত্যাগ করাইতে পারলো না, এটা আপনার কমজোরির আলামত হবে। সুতরাং ছোট ভাইটাকে আপনি মারার দরকার নাই। আমি ছোট্ট একটা সুন্দর একটা পরামর্শ আপনাকে দিচ্ছি, এই পরামর্শ অবলম্বন করলে আপনি ছোট ভাইটাকে আমাদের মতো বেঈমান বানাতে পারবেন। বাচ্চা ডাক দিয়া বলে, কি পরামর্শ? এবার ওই উজির ডাক দিয়া বলে, বাচ্চা, আমার বাড়িতে একটা সুন্দরী মেয়ে আছে, আমার এই মেয়েটার বয়স আল্লাহু আকবার বেশি হয় নাই, 17-18 বছর বয়স, পূর্ণ যৌবনের অধিকারী, পূর্ণ যৌবনের অধিকারী। এই মেয়েটাকে যদি এই ছেলেটার সাথে রাখা হয়, ছেলেটা হয়তো মেয়েটার লিপসায় মেয়েটার সাথে আকাম করবে। মেয়েটার সাথে যখন আল্লাহু আকবার খারাপ কামে লিপ্ত হবে, তখন আল্লাহ পাকের মোহাব্বত সেখান থেকে উঠিয়া যাবে। আমার মেয়ের জন্য ছেলেটার মোহাব্বত তখন দেখা যাবে। আমার মেয়ের জন্য যখন তার মোহাব্বত বাড়িয়ে যাবে, আল্লাহ পাকের মদদ সেখান থেকে চলে যাবে। আপনি শেষ পর্যন্ত ছেলেটাকে আমাদের ধর্মের মধ্যে ঢুকাইতে পারবেন। বাদশা ডাক দিয়া বলে, সুন্দর প্রস্তাব এই তুমি করলা, তোমার প্রস্তাবটা আমি গ্রহণ করলাম, ঠিক আছে, অসুবিধা নাই। এই ছেলেটাকে আমি তোমার হাতে দিয়ে দিলাম, যাও তুমি এই ছেলেটাকে তোমার মেয়ের কাছে নিয়ে আমাদের ধর্মের মধ্যে তুমি দীক্ষিত করায় দাও। এই উজির বুঝে নাই তার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত কি পরিমাণ ঢুকছে। আল্লাহর মোহাব্বত যদি দিলের ভিতরে ঢুকা যায়, বলেন দুনিয়ার এই মোহাব্বতের সামান্য পরিমাণ কোনো মোহাব্বত থাকে না। দিলের ভিতরে তো এমন ভাবে ঢুকছে, আল্লাহ ছাড়া কিচ্ছু বুঝেই না। ছেলেটাকে এবার ওই উজির বাড়িতে নিয়ে গেল। বাড়িতে নিয়ে মেয়েকে সুন্দর করে কথাগুলা বুঝাইয়া বলতেছে, মা, তোরা দুজন একই রুমের ভিতরে থাকবি, একই কামরার ভিতরে থাকবি, এবং এই ছেলেটাকে তুই তোর কাছে যত রকমের ষড়যন্ত্র আছে, তোর কাছে যত হিকমত আছে, সমস্ত হিকমত দেওয়ার চেষ্টা করবি। এই ছেলেটাকে আল্লাহু আকবার তুই আমাদের ধর্মে দীক্ষিত করতে হবে, তার সাথে তুই জেনার মতো খারাপ কাজে লিপ্ত হবে। মেয়েটা বলে, বাবা অসুবিধা নাই, আমি এই কাজ করতে রাজি আছি, অল্প সময়ের ভিতরে আমি ছেলেটাকে আমাদের ধর্মের মধ্যে দীক্ষিত করায় ছাড়ব। এই কথা বলে ছেলে আর মেয়েকে উভয়টাকে একটা কামরার ভিতরে ঢুকাইয়া বাবা বাহির দিয়া তালা মারিয়া দিছে। এখন ছেলে আর মেয়ে একই কামরার মধ্যে। মেয়েটা চাইলো ছেলেটার কাছে যাওয়ার জন্য, যাইয়া একটু ছেলেটাকে পুষলাইয়া আকামের মধ্যে লিপ্ত করার জন্য ছেলেটা রুমের ভিতরে ঢুকিয়া কোনার মধ্যে গিয়া নামাজের মুসল্লা নিয়া আল্লাহু আকবার নামাজের মধ্যে দাঁড়ায়া গেছে। মেয়েটা লক্ষ্য করলো ছেলেটা এটা আবার কি পড়ে। এখন মেয়েটা যখন তাকাইলো ছেলেটার দিকে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েটার দিলের ভিতরে একটা ভয় ঢুকায়া দিছে। সুবহানাল্লাহ। হারকে তরসদ আজ হক তাকওয়া গুজির, হারকে তরসদ আজ হক তাকওয়া গুজির, তরসদ আজ ওয়াই জিনু ইনসো হারকে দিন। আরেফে রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, যখন কেউ আল্লাহরে ভয় করে তো দুনিয়ার সমস্ত মাখলুকাত তারে ভয় পায়। সুবহানাল্লাহ। মেয়েটা এখন ছেলেটার দিকে তাকাবে, কিন্তু কিভাবে তাকাবে, ছেলেটার ভয় তার দিলের ভিতরে ঢুকিয়া গেছে। ভয়ও এক কদম সামনে দিতে পারে নাই, জায়গায় বসে আছে। ছেলেটা এক মুহূর্তের জন্য মেয়েটার দিকে তাকাই নাই, সারাক্ষণ চোখকে নিচের দিকে রাইকা ছেলেটা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত আছে। সময় যাইতেছে, একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেছে, যাইতে যাইতে 1 সপ্তাহ হয়ে গেছে। বাবা 1 সপ্তাহ পরে রেজাল্ট নিতেছে মেয়ে, মা তুমি কি করতে পারছো? মেয়ে ডাক দিয়া বলে, আব্বা জান, 1 সপ্তাহ পর্যন্ত আমি চেষ্টা করেছি, কিন্তু ছেলেটার কাছেও আমি গনাইতে পারি না। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, ও যুবক ভাইয়েরা,
বৃদ্ধ বাবারা আমাদের অবস্থা হলে কেমন হইতো। আল্লাহু আকবার। ছেলেটা আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত। মেয়েটা এক সপ্তাহ যাওয়ার পরে বাবা বলতেছে, মা আরো এক সপ্তাহ দেখ কি করা যায়। মেয়েটা আরো এক সপ্তাহ চেষ্টা করেছে। মেয়েটা তাকায় দেখে যখন ভোর রাত্র হয় তখন গুনগুন গুনগুন করে আল্লাহর দরবারে কাঁদে, ফাদেশাহা জুরমে মারা দরগুজার, ফাদেশাহা জুরমে মারা দরগুজার, মা গুনাহগারি মে তো আমর সেগার, तूने को कारियो माबाद कर दाइम, जुर्म बे अंदाज़ा बे अद कर दाइम, साले हादर बंदे असिया गश्ताइम, आखिर अज करदा पशीमा गश्ताइम, रोज़ शब अंदर मासी बुदाइम, गाफिल अज अमरो नवागी बुदाइम, बेगुनानंग जश्ते बर्मा साते, बाउजूरे दिल न करदम तोआते, बाउजूरे दिल न करदम तोआते। ছেলেটা ভোর রাত্র কইলে আর দুনিয়ার কোনোর দিকে না তাকাইয়া মালিকের সাথে কথোপকথন করে, জুমলা আলম আজমা দর খাবেশদ, আশিকে রব্বাহারে রব্বে তাবেশদ। মেয়েটি শুধু এখানে তাকাইয়া তামাশা দেখে, এগুলো আবার কি। দ্বিতীয় সপ্তাহ শেষ। মেয়ের বাবা মেয়েকে জিজ্ঞাসা করে, মা কি করতে পারছস? মেয়ে বলে, মা এখনো কিছু, আব্বা এখনো কিছু করতে পারি নাই। দ্বিতীয় সপ্তাহ শেষ হয়েছে, তৃতীয় সপ্তাহ শেষ হয়েছে, এবার চতুর্থ সপ্তাহ যখন আসছে, মেয়েটা একদিন ভোর রাত্রে আল্লাহু আকবার অবস্থা দেখা মেয়েটা লক্ষ্য করলো এই ছেলেটা আল্লাহু আকবার আল্লাহর সাথে রোনাজারির মধ্যে লিপ্ত আছে। আর দেরি না করিয়া সঙ্গে সঙ্গে মেয়েটা দৌড়াইয়া ছেলেটার কাছে গেল। কাছে যাইয়া ছেলেটার পা ধরে বলতেছে, ভাইয়া আমার বেয়াদবি হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, এই কারণে এতদিন পর্যন্ত আপনাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আপনাকে তো ধোঁকা দিতে পারি নাই। আমি যেই ধর্মের মধ্যে আছি এটা একটা নাফাক ধর্ম। আর দেরি করিয়েন না, আপনি আমাকে পড়াই দেন লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, সুবহানাল্লাহ। মেয়েটা এখন মুসলমান হয়ে গেছে। মুসলমান হওয়ার পরে মেয়ে ডাক দিয়া বলে, ভাই এতদিন পর্যন্ত তুমি আমার শত্রু ছিলা, আমি তোমার শত্রু ছিলাম, এখন তো আর শত্রু না, আমরা এখন ভাই বোন হয়ে গেছি, আমরা এখন আল্লাহু আকবার আল্লাহর বান্দা বান্দি হয়ে গেছি। কিন্তু এই জায়গাটা তো আমাদের জন্য নিরাপদ না। এই জায়গার মধ্যে থাকলে শত্রু বাহিনী যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে পারে, এখানের মধ্যে আমরা থাকবো না, চলো এখান থেকে বের হয়ে যায়। রাত্রের নিশিতে দুজন চুক্তি করে চিন্তা ভাবনা করে নিশি রাত্রে রওনা করেছে। বাইর হইয়া দৌড়াইতেছে, দৌড়তেছে। কিছু দূর যাওয়ার পরে পিছন থেকে আওয়াজ আসতেছে, হে আল্লাহর বান্দা একটু দাঁড়াও। দাঁড়াইয়া পিছনের দিকে তাকাইয়া দেখে ওই ঘোড়ার মধ্যে করে দুইজন আল্লাহর বান্দা সেখানে আসতেছে। আর দুইজন বান্দা ওই সমস্ত ব্যক্তি যাদেরকে বাদশা তেলের মধ্যে দিয়া জীবনটা শেষ করে দিছে, অর্থাৎ ছোট ভাইয়ের বড় ভাই আর মেজো ভাই উভয় ভাই সেখানের মধ্যে আইসা উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। উভয় ভাই ডাক দিয়া বলে, ভাই রে, আমরা আমাদের ঈমান হেফাজত করেছি, এই মজুসির কাছে ঈমান বিক্রি করি নাই। আল্লাহর ভয়টা দিলের ভিতরে ঢুকাইয়া এই লোকটা আমাদেরকে তেলের ভিতরে জ্বালাইয়া কিচ্ছু করতে পারে নাই। যখন তেলের ভিতরে একদিক দিয়ে আমাদেরকে ঢুকাই দিয়েছে, আমরা আল্লাহর জান্নাতে গিয়া পৌঁছ হইয়া গেছি। হে ভাইরা, তোমরা যে এখন ঘর থেকে বের হয়ে আসছো, তোমরা তো এখন এই জায়গার মধ্যে উভয়জন বেগানা। এই মেয়েটাও তোমার বেগানা, তুমিও মেয়েটার বেগানা। আমাদেরকে পাঠানো হয়েছে তোমাদের বিবাহ পড়াইয়া দেওয়ার জন্য। তোমরা এখন আমরা বিবাহ পড়াইয়া দিচ্ছি, তোমরা স্বামী স্ত্রী হিসাবে দুনিয়াতে জীবন যাপন করবা। কিন্তু খবরদার স্মরণ রাখিও, একটা মুহূর্তের জন্য কোনো বেঈমান ফাসিকের কাছে মাথা নত করবা না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যার ভিতরে ঈমান আছে, যার ভিতরে
ঈমান আছে ওই ব্যক্তি সবচেয়ে আমারে ভালো পায়, আমার জন্য তার মোহাব্বত বেশি। বিবি বাচ্চা কোন দিকে গেলো তাকায় না, সম্পদ কোন দিকে গেলো তাকায় না, সারাক্ষণ তার একটাই কল্পনা, মোহাব্বত আপনা মুঝকো আয়ে খুদা দে, मोहब्बत अपना मुझको आए खुदा दे, मुझे भी जामे उल्फत एक फिला दे, मुझे खुया मेरे अक्लो खरद ने, मुझे खुया मेरे अक्लो खरद ने, खुदाया अपना दीवाना बना दे, खुदाया अपना दीवाना बना दे। अल्लाहर बंदार अल्लाहर काছে বলে আল্লাহ मोहब्बत अपना मुझको आए खुदा दे, या अल्लाह दुनियार किच्ছু চায় না, বিবি বাচ্চা চায় না, টাকা পয়সা চায় না, অর্থ কড়ি চায় না, ইয়া আল্লাহ আমার দিলের ভিতরে তুমি তোমার মোহাব্বতটা ঢুকায় দাও, তোমার মোহাব্বত দ্বারা আমার দিলটাকে তুমি মালামাল করে দাও। এই কারণে আল্লাহর যত বড় ওলিরা ওলি হয়েছেন, আল্লামা আহমদ শফি ওলি হয়েছেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি ওলি হয়েছেন, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি ওলি হয়েছেন, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওলি হয়েছেন, ওরে নানুপুরের পিসা বলি হয়েছেন, বাবুনগরের পিসা বলি হয়েছেন। আপনাদের সিলেটের মধ্যে যত বড় বড় আল্লাহওয়ালারা আল্লাহর ওলি হয়েছেন, সবাই আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে লালন করিয়াই কিন্তু ওলি হয়েছেন। আজকে আমরা আল্লাহর মোহাব্বত দিলের মধ্যে লালন করতে পারি না, এই কারণে আমাদের অসুবিধাগুলা যায় না। আল্লাহ আমাদের সকলকে পরিপূর্ণ আল্লাহর জন্য মোহাব্বত রাখিয়া দুনিয়া আখিরাতের সফলতা অর্জন করার তৌফিক দান করুন বলি আমিন।